আজ বিকেল 4:15 দিল্লির বিজ্ঞান ভবনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি মিটিং অর্গানাইজ করা হয়েছে। যে মিটিং এ উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার মানে যিনি সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন। এছাড়াও আরো 10 থেকে 12টি রাজ্যের এই সিইওরা উপস্থিত থাকবেন। সেই মিটিং এ মূলত আলোচনা হবে আগামী দিনে বিভিন্ন রাজ্যে যে এসআইআর অনুষ্ঠিত হতে চলেছে তার প্রস্তুতি এবং সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এবং এই আলোচনাতে পশ্চিমবঙ্গে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে সেই সংক্রান্ত আলোচনা হবে। এবং আজকেরই হয়তো আপনারা পশ্চিমবঙ্গের যে এসআইআর শুরু হতে চলেছে সেই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি বা যে নির্দেশিকা সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকেরই প্রকাশ করে দেওয়া হবে। সেই সংক্রান্ত মূলত এই বিষয়ে আজকের রয়েছে গুরুত্বপূর্ণ মিটিং। এই মিটিং ঠিক বিকেল 4:15 নাগাদ এই মিটিং শুরু হবে। আমরা আপনাদেরকে জানিয়েছি যে 1 নভেম্বর থেকে এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গবাসীদের 3টি স্টেপে হবে এসআইআর। এই বিশেষ প্রতিবেদনে জানাবো যে কোন 3টি স্টেপে এই এসআইআর হতে চলেছে। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাতে আমার এবং আমার টিমের যথেষ্ট পরিশ্রম করতে হয়। সে কারণে আপনারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাতে সাহায্য করবেন। প্রথম স্টেপে বিএলও আপনার বাড়িতে পৌঁছবেন। আপনার বাড়িতে যতজন ভোটার রয়েছেন প্রত্যেক ভোটারের জন্য 2টি করে এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম দেওয়া হবে। এই ফর্ম দেওয়ার কাজটা স্বয়ং বিএলওরা নিজে করবেন আপনার বাড়িতে গিয়ে। আপনি সেই ফর্ম পূরণ কিভাবে করবেন তার সমস্ত ইনফরমেশন আপনারা বিএলওর কাছ থেকে পেয়ে যাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ফর্মের মধ্যে প্রায় 80% অংশ আপনাদের আগের থেকে ফিল আপ হয়ে থাকবে। অতএব আপনাকে যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মে আপনার নাম, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সমস্ত কিছু কিন্তু আগে থেকে প্রিন্টেড থাকবে এবং আপনার ভোটার কার্ডের যে ছবিটা বর্তমানে রয়েছে সেই ছবিটাও প্রিন্টেড থাকবে। আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন। অবশ্যই আপনাকে সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া 11খানা যে নথির কথা বলা হয়েছে সেই নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। অথবা আপনার 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে, অথবা আপনার বাবা মায়ের যদি নাম থাকে, অথবা আপনার দাদুর যদি নাম থাকে, আপনি সেই পাতা অ্যাটাচ করবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আগের থেকে কিন্তু রেডি রাখতে হবে। অতএব যখনই বিএলও আপনার বাড়িতে এসআইআর ফর্ম নিয়ে পৌঁছবেন আপনি সেই ফর্মটা সঙ্গে সঙ্গে যে ফিল আপ করে দিতে হবে এমন বিষয়টা কিন্তু নয়। আপনি ফর্মটা কালেক্ট করবেন এবং সেই ফর্মটা আপনি রেখে দিতে পারেন আপনার কাছে। বেশ কিছু দিনের জন্য আপনি কিন্তু রেখে দিতে পারেন। রেখে দিয়ে আপনি ধীরে সুস্থে ফিল আপ করবেন এবং সেই ফর্মে উল্লেখ করা কিছু বিশেষ ঘোষণাপত্র দেওয়া থাকবে। সেই ঘোষণাপত্রগুলিকে আপনারা ভালো করে পড়ে নেবেন। এমন কিছু কঠিন বিষয় নয় বা খুব যে জটিল ঘোষণাপত্র আপনাকে দিতে হবে, ঘোষণায় সাইন করতে হবে এমন ব্যাপারটা কিন্তু না। অত্যন্ত সাধারণ এবং নর্মাল কিছু ঘোষণা আপনাকে দিতে হবে। এর মধ্যে ফর্মে উল্লেখ করা যে সমস্ত ইনফরমেশনগুলি দিচ্ছেন সেগুলি অবশ্য আপনি সঠিক বলে মনে করছেন এবং আপনি সঠিক ইনফরমেশন দিচ্ছেন এই সংক্রান্ত কিছু ঘোষণাপত্র থাকবে, সেখানে আপনাকে সাইন করতে হবে। অতএব আপনার ফ্যামিলিতে যতজন ভোটার রয়েছেন ততজনই কিন্তু এই ফর্ম পাবেন এবং ফর্মটি আপনি সযত্নে ফিল আপ করবেন। সঙ্গে অবশ্যই রিকোয়ারমেন্ট যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনারা অ্যাটাচ করবেন। এই ফর্মটি আপনারা বিএলওর কাছ থেকে কালেক্ট করার পরে কিছুদিন সময় পাবেন হাতে এই ফর্মটি ফিল আপ করার জন্য এবং তারপরে বিএলওরা স্বয়ং আপনার বাড়িতে আবার ফর্ম কালেক্ট করার জন্য পৌঁছবেন। সেই ফর্ম বিএলওরা কালেক্ট করবেন এবং বিএলওরা তিনাদের যে অ্যাপস রয়েছে ইসিআই নেট অ্যাপস এর মাধ্যমে সেই সমস্ত ডকুমেন্ট তিনারা আপলোড করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পোর্টালে আপলোড করে দেবেন। এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটি ড্রাফট রোল পাবলিশড হবে। যে ড্রাফট রোলটি পাবলিশড হওয়ার জন্য মোটামুটি এসআইআর এর ডেট ঘোষণা হয়ে যাওয়ার পরে 1 থেকে 1.5 মাস পর্যন্ত আপনারা কিন্তু এই এসআইআর এর ফর্ম ফিল আপ এবং ফর্ম কালেক্ট করার জন্য সময় পাবেন। বিএলওরা পাবে এবং সাধারণ মানুষরা তো অবশ্যই পাচ্ছে। মোটামুটি একটা 1 থেকে 1.5 মাসের একটা টাইম দিয়ে দেওয়া হবে। সেই টাইমের মধ্যে এসআইআর এর সমস্ত ফর্ম ফিল আপ এবং ফর্ম কালেক্টের বিষয়গুলো থাকবে। সেগুলো হয়ে যাওয়ার পরে ফাইনালি একটি ড্রাফট লিস্ট পাবলিশড হবে। এই পর্যন্ত হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে যে ড্রাফট লিস্টটি পাবলিশড হলো সেই ড্রাফট লিস্টে আপনাদের নিজেদের নাম রয়েছে কিনা বা আপনারা যারা এসআইআর ফর্ম পূরণ করলেন আপনাদের নাম রয়েছে কিনা আপনারা
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নিতে পারবেন। এছাড়া ভিডিও অফিস, এছাড়া আপনাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে আপনারা সেই ড্রাফট লিস্ট গুলো পেয়ে যাবেন, বা পঞ্চায়েতে আপনারা সেই ড্রাফট লিস্ট পেয়ে যাবেন। অতএব আপনি দেখে নেবেন আপনার নাম রয়েছে কিনা। যদি নাম থাকে ড্রাফট লিস্টে, এবং অবশ্যই আপনি দেখে নেবেন আপনার নামের স্পেলিং ঠিকঠাক রয়েছে কিনা, সমস্ত কিছু দেখে নেবেন। এই ড্রাফট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে মোটামুটি আপনি কিছুদিন সময় পাবেন হাতে, ধরে রাখুন প্রায় সপ্তাহখানি বা তার আরো কিছু বেশি সময় পাবেন। যদি ড্রাফট লিস্টে আপনার নাম না ওঠে, যদি ড্রাফট লিস্টে আপনার নামের কোনো ভুল থাকে, বা যদি আপনি দেখেন যে কোনো মৃত ব্যক্তির নাম ড্রাফট লিস্টে উঠে গেছে ভুলবশত, বা ট্রান্সফার হয়ে গেছে এমন কোন ব্যক্তির নাম ড্রাফট লিস্টে ভুলবশত উঠে গেছে, আপনি চাইলে ব্যক্তিগতভাবে কমপ্লেন করতে পারেন, বা আপনার এলাকার যারা বিভিন্ন নেতারা রয়েছে তিনারাও কিন্তু আবেদন করতে পারেন যে ইনার নামটা অবৈধভাবে উঠে গেছে বা ভুলবশত উঠে গেছে। যদি আপনার ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনি অবশ্যই কমপ্লেন করতে পারবেন, আপনার ভিএলওকেই আপনি জানাবেন, এবং আপনার যদি নাম না ওঠে তাহলেও কিন্তু আপনি জানাবেন। অতএব সমস্ত যে অবজেকশন গুলো থাকবে সেই অবজেকশন গুলোকে জমা নেওয়ার জন্য বা আপনারা অবজেকশন জানানোর জন্য বেশ কিছুদিন সময় আপনারা পাবেন। সেই সময়টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যিনারা ইলেকটোরাল রেজিস্টার যিনারা রয়েছেন তিনাদের কাছে সমস্ত অবজেকশন সাবমিট হবে, এবং তিনারা সমস্ত অবজেকশন গুলোকে ভেরিফাই করে সেগুলোকে খতিয়ে দেখার পরে ফাইনালি 3 নম্বর স্টেপে গিয়ে আপনাদের এই 2025-এর ইলেকটোরাল যে এসআইআর হয়েছে সেই এসআইআর এর ফাইনাল ইলেকটোরাল রোল বা ফাইনাল লিস্ট পাবলিশড হয়ে যাবে। এই 3টি স্টেপে মূলত এসআইআর হতে চলেছে পশ্চিমবঙ্গে, যেটা কিনা বিহারে হয়েছিল। পশ্চিমবঙ্গেও কিন্তু একই নিয়ম থাকবে, শুধুমাত্র কয়েকটি জায়গাতে পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো অবশ্যই আপনাদের ভোটারদের সুবিধার্থে কিছু পরিবর্তন, কিছু আপডেট এসেছে। আপনারা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, ফাইনালি কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে এবং অফলাইনে দুটো ভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, কি কি ডকুমেন্টস লাগবে সেই সংক্রান্ত ভিডিও, একাধিক ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এছাড়া আপনারা এসআইআর সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন আপনাদের জন্য কিন্তু অনলাইন প্রসেস থাকবে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন বাইরে থেকে তার সমস্ত কিছু আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এবং অবশ্যই আপনাদের জন্য আজকের বিকেল 4:15 যে মিটিং অনুষ্ঠিত হতে চলেছে সেই মিটিং এ কি কি আলোচনা হলো, কি আপডেট রয়েছে সেই আপডেট অবশ্যই আমার চ্যানেলে আনবো। তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।